বাড়ির পাশে একটা মাদ্রাসা করেছিলাম। সেই মাদ্রাসায় 2 বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের একটা আয়োজন করার কথা ছিল। সেই আয়োজনে আমি বললাম কাচ্চি বিরিয়ানি করে সবাইকে খাওয়াই, কিন্তু আমার আব্বু সেটা রাজি না। আব্বুর আবার অনেক খিচুড়ি পছন্দ, তো তাই তিনি খিচুড়ি রান্না করে সকলকে খাওয়াবেন। ও ভুলেই তো গেলাম, আমাদের পেজ এটা সর্বপ্রথম নতুন পেজ। এই নতুন পেজের নাম দিয়েছি মিস্টার অ্যান্ড মিসেস শেখ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ। অনেক বেশি পটর পটর হয়ে গেল মনে হয়, কিছু রেসিপি তো পার হয়ে গেল। এবার দেখি পরের গুলা একটু বলে দেই। আপনারা তো দেখলেনই কত কষ্ট করে মরিচ পেঁয়াজগুলো কেটে নিলাম নিজ হাতে। ভিডিও ম্যান আলাদা ছিল, ভিডিও ম্যানটা হলো আমার উনি, রান্না করতেছে আমার আব্বাজান, আর আমি চামচ ধরে আছি। কেমন হলো বলেন তো? প্রথমেই আমার আব্বু গোস্ত খুব ছোট ছোট করে কেটে নেওয়া গোস্তগুলো কষায় নিচ্ছেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে, আর আমি খুব সুন্দর করে নাড়ানাড়ি করতেছি। আশা করি আমি সঠিক পাকোয়ারির মর্যাদাটা পাবো। বোতল ভর্তি তেল অনেকগুলো পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। কষান করা মাংসটা তুলে নিয়েছি, দেখলেনই তো। এবার সেখানে সঠিক পরিমাণে গুঁড়ো মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ, মশলাগুলো অ্যাড করে নিলাম। এবার আমাকে বলা হলো তুমি সঠিকভাবে নাড়াচাড়া করা শুরু করো। আমি সেইভাবে নাড়তেছি। আমার আব্বু আবার অনেক মশলা খায়, আপনারা আবার মাইন্ড করেন না। মশলা খাচ্ছি, খাই, মানুষকেও খাওয়াই। এবারে যথেষ্ট পরিমাণে গরম পানি দিতে শুরু করলাম। আগুন দেখেন কত জোরে জোরে জ্বলতেছে। ডাল দেওয়া হলো। এবার ধুয়ে রাখা চালগুলো বস্তা করে দেওয়া হলো। আমি আবার বলছিলাম যে গাবলাই করেই দিই। আমার আব্বু আবার অনেক বড় পাকোয়ানি, তো অনেক বড় রাঁধুনি, আর কি করার, সে আবার বস্তা ভর্তি করে দিবে। আমাকে মাঝে মাঝে রান্না করতে দেয়। তখন আমি এরকম ভাবে বলি যে রাঁধুনিরা মনে হয় এমনই করে। খিচুড়ি প্রায় হয়ে গেল, আমরা খিচুড়িটা নেমাই নিয়ে আসলাম। এরপরে প্যাকিং এর পালা। আমাকে প্যাকিং করতে দিছে, আমি আবার প্যাকিং করতে যাই, কিছু মাংস খাইয়ে ফেলতেছি। সারাদিন এত খাটাখাটনির পর এবার সন্ধ্যার দিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াত নিয়ে আসছিলেন আমাদের মাদ্রাসার একজন স্টুডেন্ট। আপনারা তেলাওয়াত শোনেন এবং পরবর্তী সময়ে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কিছু কথা বলবেন, সে কথাগুলো শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। এগুলো কাজ হচ্ছে কি, শুরু করলে আটকে না। এখন যে টাকাটা হাতে আছে, এই টাকাটা দিয়ে উপরের কাঠামো পাশাপাশি 3 বান্ডিল আমাদের কাছে আছে, এটা দিয়ে কাজ শুরু করতে চাই, তাতে আমরা কি বলি ইনশাআল্লাহ আপনাদের অনুমতি নিয়ে কাজ শুরু করবো। কিন্তু আমার আরেকটা দাবি আপনাদের কাছে আছে, সেটা হলো আপনাদের সন্তানদের আপনারা নিয়মিত মাদ্রাসায় পাঠান না। সেটা হলো আপনার সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে, একদিন আসে আরেকদিন আসে না, আপনি বোঝেন না। এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি একা, যেহেতু এখানে তেমন কোনো আয়ের ব্যবস্থা নাই, যদিও 60-এর ঊর্ধ্বে ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে, প্রতিদিনই 50, 45, 40 জনের মতো উপস্থিত হয়। এই যে বাচ্চাগুলোকে পড়াই, এই বাচ্চাগুলোকে পড়াতে গিয়ে দেখা যায় কারেন্টের একটা বল ফিট হয়েছে, একটা তার নষ্ট হয়ে গেছে। এই সবের কারণে আমি অনলি 50 টাকা করে আপনাদের কাছে মাসে দিতাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে একটা বাচ্চা এই প্রতিষ্ঠানে পড়ে 50 টাকা 4 মাস, 5 মাস, 6 মাস বাকি হয়েছে, তারপরে যদি টাকার কথা বলা হয় যে টাকা দানা কাজটা করবো, কোয়ার মাত্র সাথে এই হলো পরিস্থিতি। এই পরিস্থিতিতে একটা বাচ্চাকে কিভাবে টাকা পড়া সম্ভব? তারপরে দেখা গেছে যে অনেকেই বলেছেন যেখানে ইতিমখানা নাই, এতিমখানা মেজর বাজেট তৈরি করতেছে, কয়েক কোটি টাকা ব্যয়ে ঘর নির্মাণ করতেছে, এখনো মাদ্রাসা চালু করেন নাই। তার আছে এজন্য কয়েক কোটি টাকা ব্যয়ে ঘর নির্মাণ করার পরে, শিক্ষক নির্বাচন করার পরে, তারপরে ছাত্র সংগ্রহ করা শুরু হবে। কিন্তু আমাদের পরিস্থিতি সেটা নয়। আমাদের পরিস্থিতি হলো ওই জিরো থেকে ধীরে ধীরে আমাদেরকে উঠতে হয়। প্রথমে ঘর জায়গা নির্বাচন করা হয়েছে, ঘর তোলা হয়েছে, তারপরে মুক্তব সিস্টেম পড়ানো হচ্ছে, এরপর এখান থেকে আবার মুক্তব থেকে যারা উত্তীর্ণ হয়ে হ্যাজতে গিয়েছে তাদেরকে হ্যাজ পড়ানো হচ্ছে। তারপরে এক সময় দেখা যাবে যখন তাদের থাকার সুব্যবস্থা করতে পারবো তখন আবাসিক করবো। আর আবাসিক খোলার পরে দেখা যাবে যারা এতিম রয়েছে, আমাদের এখানে এটি 2 জন, আর 20-এর উঠে আছে হলো যেগুলোকে বলা হয় যে লিল্লাহ, অর্থাৎ তাদের কাছে কিছু নেওয়া হয়। তাহলে অনেক সময় কেউ কেউ বলে থাকেন যে এগুলা মাদ্রাসায় দান করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আসহাবে সুফা নামে
একটা বড় ইয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা কি করতো, সবকিছু লেখালেখি করতো, হাদিস লিখতো, কোরআনে আয়াত লিখতো। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ফিতরা, তারপর যাকাত, মান্নত এগুলো থেকে ওই প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন। বিধায় এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা যাবে চামড়া, ফিতরা, ওসর, মান্নত দিয়ে যে প্রতিষ্ঠানগুলোতে আপনার গোলাপা ফান্ড রয়েছে। আপনারা বলতে পারেন যে এই যে প্রতিষ্ঠানটা, এটা গোলাপা ফান্ডেই পরিচালিত হচ্ছে এই বাবদ। আসলে যারা সাধারণ রয়েছে তাদের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানটা গোটাটাই নির্মিত হয় না, এটা চামড়া, ফিতরা, পয়সা দিয়ে নির্মাণ হয়েছে। বিধায় এখানে গোলাপা ফান্ড রয়েছে, এখানে আপনারা নিঃসন্দেহে দান করতে পারবেন। আর যদি একে নিয়ে কেউ চ্যালেঞ্জ করে তাহলে তাকে আমার শরণাপন্ন করবে। বুঝতে পেরেছেন কি বলছি? আপনাদের ভিতরে এই সংশয়টা থাকতে পারে, বিধায় এই কথাটা তুলে ধরেছি। এরপর আসেন, এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে একার পক্ষে সম্ভব নয়, শিক্ষক নেওয়া দরকার। একটা শিক্ষক নিতে গেলে 5 থেকে 7,000 টাকা বেতন দিতে হবে। প্রতি মাসে আয় আমার 500 থেকে 700 টাকা, কারেন্ট বিল দিতে যায়। আর যে টাকাটা 200-400 হয়, হয়তো দেখা যায় যে আমার চাপান থেকে ওই 500-700 টাকা চায়, বেতন নিয়ে 50 টাকা করে। এটা হলো 1 বছর 2 বছর পূর্ণ হলো আমার এই প্রতিষ্ঠানের বয়স, মোট 2 বছর পূর্ণ হলো। তো যাই হোক, আমি কথা দীর্ঘ করবো না, হয়তো আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমার কথাটা। তো এটা মুন্সিপাড়া, এখানে অনেক আগ থেকে এই মুন্সিপাড়ার নাম কিন্তু সুনাম অনেক জায়গায় রয়েছে। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আলেম, এগুলো সবই রয়েছে, কিন্তু মূলত নাই একটা প্রতিষ্ঠান। অভাব, আমরা বাইরে গিয়ে প্রতিষ্ঠান করি, কিন্তু এলাকায় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে সহযোগিতা করতে চাই না। যার কারণে আমাদের এলাকায় কোনো প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানও তৈরি হয় নাই। ওই যে কোদাল ভাঙ্গা একটা বক্তব্য, 1 ব্যক্তি 3 শতক জমি দিয়েছিলেন, আর যতদিন ঢুকে ওই 3 শতক জমি দিয়ে যেভাবে নাড়াচাড়া করে ঘরটা কোনো রকম চিন্তা রাখছে, আর একদম মাটি দিয়েছিলেন এক ব্যক্তি, একদম 27 শতক হবে। ওই 27 শতক এমন এক জাতীয় জঙ্গলের মধ্যে, যেখানে আবাদ করলে দেখা যায় যে 3 মণ ধান হবে না। তো ওই জায়গায় একটা শিক্ষক কি থাকে, এই জন্য একটা শিক্ষক 6 মাস 9 মাস তারপরে দিবে। এভাবে অনেক শিক্ষক পরিবর্তন হয়েছে। তো মূলত শিক্ষকের চাহিদা যদি পূরণ করা যায়, তাহলে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হয়। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, সেটা হচ্ছে আপনাদের ছাত্রছাত্রী যারা, আপনাদের ছেলেমেয়ে যারা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে, তারা ঠিকভাবে প্রতিষ্ঠানে আসলো কিনা আপনারা খোঁজ খবর নেবেন। পাশাপাশি আমার দাবি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেহেতু ওয়ানলি কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে 50 টাকা, আপাতত আপনারা 50 টাকায় প্রতি মাসে দেন। তবে আপনাদের কাছে এই যে চামড়া, ফিতরা, ওসর, মান্য এই সহযোগিতাটা যদি পাই, তাহলে এই প্রতিষ্ঠানটিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। আপনারা রাজি আছেন এই ওসর, চামড়া, ফিতরা পয়সা দেওয়ার জন্য? আলহামদুলিল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আজ হয়তো একটা পাগালের উপরে, একটা খালের উপরে এই সামান্য প্রতিষ্ঠান রয়েছে, হয়তো বা 1 বছর আগে যেরকম দেখেছেন তার চেয়ে অনেকটা উন্নত হয়েছে। আশা করি আপনারা যদি এই সহযোগিতা অব্যাহত রাখেন, তাহলে একসময় এই প্রতিষ্ঠান, এই মুন্সিপাড়ায় মাথা চারা দিয়ে একটা বড় প্রতিষ্ঠানে উত্তীর্ণ হতে পারে, যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আমাদের যারা কমিটির মধ্যে রয়েছে, তারা যদিও আমরা সবাই কিন্তু ছোট, কেউ তেমন বড় না, বড় লোক না,